দাঁড়িয়ে মোবাইলে খেলা দেখছিলাম এবং সাথে সাথেই কিন্তু আমি বলেছি যে আমাদের জাতীয় বীরদের জন্য আমাদের সরকারের পক্ষ থেকে পুরস্কার থাকবে এবং সেটি ইনশাল্লাহ আগামী 6 এপ্রিল আমাদের বিশ্ব ক্রীড়া দিবস রয়েছে, আপনারা জানেন। সেই দিবস উপলক্ষে আমাদের একটি সংবর্ধনা অনুষ্ঠান আমরা আমাদের এই জাতীয় বীরদের জন্য করছি এবং সেই দিন এনএসসিতে অডিটোরিয়ামে ইনশাল্লাহ আনুষ্ঠানিকভাবে তাদেরকে পুরস্কৃত করা হবে। সেটা আর্থিক পুরস্কার অবশ্যই থাকবে তাদের জন্য। আমরা তো দেখতে পাচ্ছি যে জাতীয় স্টেডিয়াম আসলে খেলাটা সেরকম হচ্ছে না, তারাও কিন্তু সেরকম দুইজন প্রশ্ন করছেন। কথাটা কিভাবে দেখছেন? আমরা তো মানে এই লেভেলে যদি এটা তো পরবর্তীতে আমাদের মানে জাতীয় পর্যায়ে আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমাদের অনূর্ধ্ব 20 যে সাফল্য নিয়ে এসছে এরা কিন্তু মূল ন্যাশনাল টিমে খেলার জন্য আমি মনে করি মোটামুটি প্রস্তুত। সো তাদেরকে ধরে রেখে আমরা আগামী ন্যাশনাল টিমে আমাদের যাতে কম্পিটিশনটা আরও বেড়ে যায় সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। পাশাপাশি আপনারা সবাই জানেন যে আমাদের জাতীয় খেলোয়াড়দেরকে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেতন কাঠামোর আওতায় এনে তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম ইতিমধ্যে উদ্বোধন করেছেন এবং আমরা পর্যায়ক্রমে কিন্তু প্রায় 500 জন আমাদের ফুটবল ক্রিকেট থেকে শুরু করে সকল স্পোর্টসকেই কিন্তু এই বেতন কাঠামোর আওতায় আসবে এবং মূল ন্যাশনাল টিম যখন এই ধরনের একটি ক্রীড়া ভাতা পাবে আমি মনে করি পিছন থেকে সবাই বাংলাদেশ ফুটবল টিমে বা বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ অন্যান্য যেগুলো স্পোর্টস রয়েছে সেখানে খেলার জন্য তারা অনেক বেশি উদ্গ্রীব থাকবে এবং এইভাবেই আমরা আমাদের কম্পিটিশন লেভেলটা বাড়িয়ে দিয়ে আমরা তৃণমূল থেকে আমরা টপ লেভেল পর্যন্ত সকল খেলাকে একটি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। থ্যাংক ইউ। আমি যদি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের স্টেডিয়ামটা দেখছি যে এখন অলস পরে থাকছে, তো এই যে ফুটবলার, সো আমি জানি পাইনিয়ার লিগ থেকে কিন্তু আমি আজকে ফুটবলার থেকে আজকে বাংলাদেশের স্পোর্টসের দায়িত্ব নিয়ে কাজ করছি। সো আমরা জাস্ট মাত্র 1.5 মাস হয়েছে, আমি ইতিমধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অন্যান্য সকল ফেডারেশনের সাথে বসবো এবং তাদের কাছ থেকে একদম রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত তাদের দেশীয় যে আমাদের যে জাতীয়ভাবে যে ক্যালেন্ডার এবং আন্তর্জাতিকভাবে যে ক্যালেন্ডারটি রয়েছে বাৎসরিক, সেটি তাদের কাছে ইতিমধ্যে আমি চেয়েছি যে আগামী 7 দিনের ভিতরেই যা যে বাৎসরিক ক্যালেন্ডারগুলো আমাদের কাছে পেশ করলে আমরা সেইভাবে তাদের সাথে কথা বলে প্রত্যেকটি ফেডারেশনকে নিয়ে আমরা একদম রুট লেভেল থেকে আমরা নতুনভাবে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।